তো দেখো এই প্রশ্নটাতে কি বলা আছে যে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন হচ্ছে 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো, এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। গ নম্বর প্রশ্ন বলছে যে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, এবং ঘ নম্বরে বলতেছে যে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। তো দেখো এখানে ঘর্ষণ বলের কনসেপ্ট আছে, তো ঘর্ষণ বলের কনসেপ্টটা আগে আমরা ক্লিয়ার করি। দেখো যদি এটা একটা বস্তু হইতো যে এম ভরের বস্তু, তার উপর যদি আমরা এফ বল প্রয়োগ করতাম তাহলে তখন বস্তুটা এফ সমান আমরা লিখতে পারতাম এম। কিন্তু এই বস্তুটাতে যদি ঘর্ষণ থাকে, যে ঘর্ষণ হচ্ছে রাস্তা, সেই রাস্তার যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণটা এদিকে বিপরীত দিকে কাজ করে, তাহলে বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ। তখন এফ সমান এম আর থাকবে না, তখন এফ সমান হয়ে যাবে, দেখো এফ যেহেতু ঘর্ষণটা বিপরীত দিকে কাজ করতেছে তাই বিয়োগ হয়ে যাবে, এটা সমান লিখতে পারবো এম। তাহলে এইটাই হবে সেই হচ্ছে আমাদের সূত্র। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, আর এ হচ্ছে এফ কে হচ্ছে ঘর্ষণ বল, আর এ হচ্ছে যে তার বস্তুর ত্বরণ। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র, ঠিক আছে। তাহলে দেখো দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে। প্রশ্নে বলা আছে যে ওজন হচ্ছে 196 নিউটন, ঠিক আছে। 196 নিউটন যদি হয় তাহলে আমরা কি জানি, দেখো গ নাম্বার এম জি সমান হচ্ছে ডাব্লিউ। তাহলে এম হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই জি। ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 196 নিউটন, আর জি হচ্ছে 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 20 কেজি। তাহলে এই হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তু। এই 20 কেজি ভরের একটা বস্তু, তার ঘর্ষণ বল দেওয়া আছে এফ কে সমান হচ্ছে 2 নিউটন, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যদি আমরা এ মাইনাস এ কে সমান এম এই প্রযুক্ত বলটা নির্ণয় করতে চাই, তাহলে দেখো আমাদের এফ কে এটা দেওয়া আছে, এখানে এফ কে দেওয়া আছে, এম আমরা বের করলাম হচ্ছে 20 কেজি। তাহলে আমাদের কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। তো দেখো ত্বরণ বের করার জন্য আমাদের কি কি দেওয়া আছে, যে বস্তুটা হচ্ছে 10 সেকেন্ড সময়ে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সময় হচ্ছে 10 সেকেন্ড, ওকে, আর দূরত্ব অতিক্রম করা হচ্ছে 50 মিটার, ওকে। তাহলে এখান থেকে আমরা চাইলে দেখো, তাহলে আমরা কি জানি, আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। তাহলে এ হচ্ছে 0, তাহলে এস সমান আমরা লিখতে পারি, দেখো এখানে যদি এ সমান বের করতে চাই তাহলে 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে 2s হচ্ছে আমাদের 50 মিটার, আর টি হচ্ছে 10, তারপর স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 50 গুণ 100, আর 10 স্কোয়ার হচ্ছে 100, 100 ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 1 m ইনভার্স 2। এই হচ্ছে বস্তুটার ত্বরণ। এখন আমরা প্রযুক্ত বল নির্ণয় করব। প্রযুক্ত বল দেখো এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, তাহলে এফ সমান হচ্ছে এম এ প্লাস এফ কে, ঠিক আছে। তাহলে এম হচ্ছে আমাদের সেই 20 কেজি, তাহলে 20, এ হচ্ছে 1 প্লাস এফ কে হচ্ছে 2 নিউটন, তাহলে 2 নিউটন হচ্ছে এফ কে, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 22 নিউটন। এই হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল, ঠিক আছে। আচ্ছা, এরপর ঘ নম্বরটা দেখো। ঘ নম্বরে কি বলা আছে যে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে কি না, ঠিক আছে। তাহলে আমাদের সম্পূর্ণ আলোচনা হচ্ছে বল অপসারণ করার পর এই আলোচনা করতে হবে। তো দেখো বললাম যে এই হচ্ছে বস্তু, তার উপর আমরা এফ বলছি, ঠিক আছে। তো এফ বল দিয়ে এটা চলছিল হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় চলছিল, ওকে। কত ত্বরণে চলছিল, 1 m ইনভার্স 2 ত্বরণে চলছিল, চলে এখানে আসছিল। তাহলে বস্তু যদি এখানে আসে তাহলে তার এখানে বেগ ছিল 0, এখানে বেগ আছে, বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভি সমান দেখো ইউ প্লাস এ, তাহলে হচ্ছে ইউ 0, এ হচ্ছে 1, টি হচ্ছে 10, সমান হচ্ছে 10 m ইনভার্স 1। তাহলে এখানে 10 হচ্ছে 10
এস ইনভার্স 1। এটা ছিল হচ্ছে আমাদের বল প্রয়োগ করা অবস্থায়, বল প্রয়োগ করা অবস্থায়। এখন বলছে বল অপসারণ। বল যখন অপসারণ করবো, বল অপসারণ, বলটাকে যদি অপসারণ করা হয় তখন কি হবে? তখন দেখো এখান থেকে ঘটনাটা শুরু হবে। তাহলে ধরলাম যে এখান থেকে ঘটনা শুরু হইলে এইখানে যে বেগটা থাকবে এই বেগে বস্তুটা সামনের দিকে চলবে, ঠিক আছে? তাহলে বেগ হচ্ছে তখন 10 এস ইনভার্স 1। এখন কোথাও যাই তো অবশ্যই বস্তুটা দাঁড়াবে, ধরলাম সেটা হচ্ছে তার শেষ বেগ, কি বি হচ্ছে 0 এস ইনভার্স 1। ওকে, আচ্ছা তাহলে এখানে এখন যদি আমাদের বলছে যে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাহলে আমরা জানি a স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2as। ওকে, তাহলে 2as এখান থেকে আমাদের হচ্ছে v0, u হচ্ছে 10 q। এখন a আমরা জানি না, ঠিক আছে? তাহলে a বের করবো কেমনে? a বের করার জন্য দেখো আমাদের সূত্রটা কি ছিল? সূত্র ছিল দেখো a মাইনাস f কে সমান হচ্ছে m। এখান থেকে আমরা আগে a বের করছি। এখন তো আমাদের এই উপযুক্ত বল সমান 0, তাহলে এখান থেকে যদি আমরা a হিসাব করতে চাই তাহলে থাকবে হচ্ছে মাইনাস f কে ডিভাইডেড বাই m। তাহলে হচ্ছে f কে হচ্ছে 2 মাইনাস 2 ডিভাইডেড বাই m হচ্ছে 20। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 0.1 ইনভার্স ইনভার্স 2, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হবে দেখো এই হবে মাইনাস 0.1 আর এই এস তো আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে? তাহলে এই এস হচ্ছে আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো বা 0 ইকুয়াল হচ্ছে 10, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে দেখো ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস 0.2 এস বা 0.2 এস সমান হচ্ছে 100, অর্থাৎ এস সমান হচ্ছে 100 ডিভাইডেড বাই 0.2 সমান হচ্ছে 500 মিটার। তাহলে হচ্ছে 500 মিটার। দেখো বলতে 600 মিটার অতিক্রম করতে পারবে কিনা? 600 মিটার অতিক্রম করতে পারবে।